নবীকে নিয়ে কটূক্তি করেছে ওই অপু ইসলামপুরের, আমি বলছি ও এখন বিদেশের মাটিতে আছে। যা ভালো লাগে তাই করে, আমার আর কিছু বলার নাই। কি বল, সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। আমি আর জীবনে এই কাজ করবো না। আমি ভাই তোর বাস করে আল্লাহর ক্ষমতা যত জায়গায় বিরাজমান, আমার নবীর নবুয়ত তত জায়গায় বিরাজমান। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে নিয়ে কটূক্তি করেছে ওই অপু ইসলামপুরের, আমি বলছি ও এখন বিদেশের মাটিতে আছে। বিদেশের মাটিতে যে সমস্ত তাওহীদপন্থী মুসলমান আছে তাদেরকে উদারত আহ্বান জানাই, ওই অপুকে যেখানে পাওয়া যাবে কবায়া ওর কল্লা আলাদা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা একের পর এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকাশচুম্বী মান মর্যাদা নিয়ে গালিগালাজ করে। আমাদের দেশের সংসদে আইন পাস অতীতেও হয় নাই, এই সুদখোর ইউনূসের জামানাও হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গালিগালাজ করবে তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো মাপ নাই। দলিল কি? আল্লাহর নবী ফাতে মক্কার সময় সাহাবীদেরকে বললেন, আজকে আমভাবে সবাইকে আমি মাফ করে দিলাম, কিন্তু 8 থেকে 10 জন মানুষকে আমি মাফ করলাম না। কেন? সেই 8-10 জন আমি রাসূলকে কলিজার উপরে আঘাত করেছে, আমি রাসূলের ব্যঙ্গ করেছে, আমি রাসূলকে গালিগালাজ করেছে। ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করো। সাহাবীরা খুঁজতে খুঁজতে যা দেখে ওই নাস্তিকরা কাবার গিলাফ ধরে আছে। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাস্তিকরা তো কাবার গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী বলেন, কাবা কেন, হারাম শরীফের ভিতরেও যদি যায় ওদেরকে সেখানেই হত্যা করো। আল্লাহু আকবার বলেন। ঘোষণা একটাই, বাংলার দেশের প্রশাসন যদি এই বিচার না করে, আমরা তাওহীদপন্থী মুসলমান, ওই যে নাস্তিক রাসূলকে গালিগালাজ করলো তার মাথা আলাদা করতে মুসলমান রাজি নাকি? দুই হাত তুলে দেখা দেন। তাইলে আকাশচুম্বী মান সম্মান, মান মর্যাদা। আমি আর একটা মেসেজ দিয়া দিচ্ছি যে রাসূলুল্লাহর ইজ্জত সব থেকে বেশি। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের ইজ্জতের পরে আর কোনো কারোর ইজ্জত আছে? রাসূলের ইজ্জত যদি না রক্ষা করতে পারি, আমরা কি মুমিন নাকি মুনাফিক? আরো জোরে কান, মুমিন না মুনাফিক? আমি আজকে গতকালকে ঢাকা গিয়েছিলাম, এখন এখান থেকে ফেসবুকে দেখতে পাচ্ছি এই বাংলার জমিনে এই ইসলামপুরে একজন নাস্তিক, অপু নামের হিন্দু, সে নাস্তিক। ওই নাস্তিক আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আল্লাহ শান মান ইজ্জত সম্মান এত দিয়েছেন, আরশের উপরে আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব হলে রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর ক্ষমতা যত জায়গায় বিরাজমান, আমার নবীর নবুয়ত তত জায়গায় বিরাজমান। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে নিয়ে কটূক্তি করেছে ওই অপু ইসলামপুরের, আমি বলছি ও এখন বিদেশের মাটিতে আছে। বিদেশের মাটিতে যে সমস্ত তাওহীদপন্থী মুসলমান আছে তাদেরকে উদারত আহ্বান জানাই, ওই অপুকে যেখানে পাওয়া যাবে কবায়া ওর কল্লা আলাদা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা একের পর এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকাশচুম্বী মান মর্যাদা নিয়ে গালিগালাজ করে। আমাদের দেশের সংসদে আইন পাস অতীতেও হয় নাই, এই সুদখোর ইউনূসের জামানাও হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গালিগালাজ করবে তাদের কোনো ক্ষমা নাই, তাদের কোনো মাপ নাই। দলিল কি? আল্লাহর নবী ফাতে মক্কার সময় সাহাবীদেরকে বললেন, আজকে আমভাবে সবাইকে আমি মাফ করে দিলাম, কিন্তু 8 থেকে 10 জন মানুষকে আমি মাফ করলাম না। কেন? সেই 8-10 জন আমি রাসূলকে কলিজার উপরে আঘাত করেছে, আমি রাসূলের ব্যঙ্গ করেছে, আমি রাসূলকে গালিগালাজ করেছে। ওদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করো। সাহাবীরা খুঁজতে খুঁজতে যা দেখে ওই নাস্তিকরা কাবার গিলাফ ধরে আছে। রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাস্তিকরা তো কাবার গিলাফ ধরে বসে আছে। আল্লাহর নবী বলেন, কাবা কেন, হারাম শরীফের ভিতরেও যদি যায় ওদেরকে সেখানেই হত্যা করো। আল্লাহু আকবার বলেন। ঘোষণা একটাই, বাংলার দেশের প্রশাসন যদি এই বিচার না করে, আমরা তাওহীদপন্থী মুসলমান, ওই যে নাস্তিক রাসূলকে গালিগালাজ করলো তার মাথা আলাদা করতে মুসলমান রাজি নাকি? দুই হাত তুলে দেখা দেন।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন।